তো ফ্রেন্ডস, এমন কি খেলা হতে পারে যার জন্য তোমাদের এইটা লাগতে পারে? চিনতে পারছো? এত নোংরা জিনিস যেমন ধরতে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ এই যে হচ্ছে টিকিট, নামটা দেখতে পাচ্ছ, এই দেখো এখানে ইয়েও আছে, অ্যাড্রেসও দেওয়া। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি কিন্তু একটা অন্যরকম পার্ক, ঠিক আছে? তো চলো, এটা কিন্তু একদম আমার বাড়ির কাছে। কোথায় সেটা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, অ্যাড্রেস দিয়ে দেবো, তোমরা আসতে পারবে। তো চলো এবার আবার ঘুরে দেখানো যাক এখানে কি কি আছে, ঠিক আছে? আর টিকিটের মূল্য কিন্তু বেশি না, সেটা তোমাদের ফার্স্টে ইন্ট্রোতেই দেখলে বুঝতে পারছো। তো চলো। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ যে এটা কিন্তু বাচ্চাদের একদম পার্কের দারুণ জায়গা। বাচ্চাদের নিয়ে যদি আসো তাহলে তো সত্যি খুব সুন্দর দারুণ জায়গা। আর এই দেখো, আমিও কিন্তু বাচ্চাদের মতো চড়ছি, আরেকজন হবে ভালো হতো এখানে দোলের জন্য। তবে এরকম একা একা দৌড়াচ্ছি, হচ্ছে না, ঠিক আছে? আর এই দিকটা দেখো, চারপাশটা খুব সুন্দর জায়গা, কত সুন্দর এরকম সুন্দর জায়গা। তাছাড়া সুন্দর জায়গা হচ্ছে তোমাদের মতো কাপড়ের জন্য। কারণ আপনারা একদম জায়গা, আসলে জোরে বলতে পারছি না, কারণ চারপাশে এদিক ওদিক সব জায়গায় কাপড় 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 ঘুরে বেড়াচ্ছে। তোমাদের মতো তোমাদের কোলবালিশকে নিয়ে আসার জন্য অনেক শ্রেষ্ঠ জায়গা। আপনি জায়গার মধ্যে আর কি জায়গা, ও হেঁটে হেঁটে এদিক ওদিক সেদিক করে ঘুরিয়ে বেড়াবো, এদিকেও আছে এদিকেও আছে সেদিকেও আছে। আরেকটা জিনিস, আমি জানতাম যে এটা কিন্তু বাচ্চাদের খেলার জায়গা, কিন্তু বড়রাও যে এখানে খেলে সেটা কিন্তু জানতাম না। চলো ওখানটা দেখাচ্ছি বড়রা কিভাবে খেলে। তোমাদের কিন্তু কষ্ট করে ঘুরেই হয়, তখন হিসাবে কিছু হবে না। মানে এত সুন্দর জায়গা ঘুরে মতো কিছু যাবে না। এত রকম পার্কে মানে জিনিস দেখতে পারলাম, যেটা বললাম যে ছোটদের খেলার জায়গা, বড়দেরও খেলার জায়গা। কেন বুঝলাম, এই দিকে এত ক্লাস করে দিলাম। এটা কি হতে পারে? তো ফ্রেন্ডস, এমন কি খেলা হতে পারে যার জন্য তোমাদের এইটা লাগতে পারে? চিনতে পারছো? তো নোংরা জিনিস যেমন প্রত্যেকটা। আর কি হচ্ছে এখানে? তো অবাক, আমি তো দেখতে এসেছিলাম পার্ক, কিন্তু সিনেমাও দেখা যায়। তোমরা জিনে বলতে সিনেমা জানো? ডট ডট ডট। আসলে কি বলবো, মানে আমার তো ধরো পরিবারের সঙ্গে বিয়ে নেই, তো ওখানে কি করা যাবে? আমার তো সিনেমা দেখে থাকতে পারছি না। বুঝতেই পারছো কি হতে পারে। কি আর করা যাবে? রোজে রোজে দেখ কি সিনেমা। ওইদিকে চিন্তা ভালো।
ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এই পুরো রাউন্ড জুড়ে এতটা, এই দিকটা ঘুরে অনেকটা বড় এরিয়া নিয়ে কিন্তু এই পার্কটা, ঠিক আছে। তো এখানটা অনেকে আগে পিকনিকও করতো, ঠিক আছে। এখন এটা পার্ক হিসেবে হয়, বাচ্চাদের খেলার জায়গা, তারপরে এমনি তোমরা কাপলস সাথে এসে ঘুরতেও পারো। এই দিকটা তেমন কিছু নেই, আগে বোর্ডিং এর জায়গা ছিল, কিন্তু এখন আর বোর্ডিং এর ইয়ে নেই, কারণ দেখতে পাচ্ছ এই জায়গাটা কেমন। এখন আগে যে টয় ট্রেন ছিল, টয় ট্রেনটাও নষ্ট হয়ে গেছে, টয় ট্রেন বলেও কিছু নেই। তো আপাতত এখন জাস্ট ঘোরার জায়গা, রিলস বানানোর ভালো জায়গা, তো যদি ফটো শুট করতে যাও সেটার জন্য ভালো জায়গা। তো চলো আমার সাথে সাইডটা ঘুরিয়ে দিই। তো ফ্রেন্ডস ফার্স্ট এখান থেকে তোমরা পার্কে ঢোকার রাস্তা, আর ওই দিকটা বাইরের দিকটা কিন্তু আমাদের টিকিট কাউন্টার। তো ওখান থেকে আমরা টিকিট কেটেছি। এইবার এখান থেকে পুরো ওপেনিং এই সাইড দিয়েও যেতে পারো, বা ওই সাইডে যে ব্যাক সাইডের রাস্তা ওই সাইড দিয়েও যেতে পারো। তো চলো এই পাশ দিয়ে রাস্তাটা কেমন, এই সাইডটা কি আছে পার্কে সেটা আমাদের দেখা। যেমন এখানে কিছু স্ট্যাচু আছে যেগুলো আমাদের ফটোশুটের জন্য খুব সুন্দর, রিলসের জন্য ভালো। সেদিন বানালাম না। তো ফ্রেন্ডস ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অনেক কিছু জায়গা দেখালাম, কিভাবে তোমরা আসবে, টিকিট মূল্য কত, আর পার্কটা কেমন পুরোটাই তোমাদের দেখিয়েছি। তো ভিডিওটা কেমন ছিল জানি না, যদিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দেবে, আর কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন ছিল, আর তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও, আর কোন কোন পার্কের ভিডিও দেখতে চাও সেটাও অবশ্যই কমেন্টে জানাবে। আর এখানকার অ্যাড্রেসটা কিন্তু আমি অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো যদি চ্যানেলে যারা আমার নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর আজকের জন্য বিদায় দিচ্ছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, তাহলে চলো টাটা।